রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী প্রকল্প। গ্রাম বাংলার ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এই কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে 18 বছর হলেই ছাত্রীদের এককালীন 25,000 টাকা করে দেওয়া হয় উচ্চশিক্ষার জন্য। কিন্তু সেই কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল খোদ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষকের সাথে জড়িত আছেন চতুর্থ শ্রেণীর এক কর্মীও। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুষ বা কাটমানি না নেওয়ার নির্দেশ দিয়েছেন, সেখানে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নামেই চলছে কাটমানি নেওয়ার অভিযোগ। এই ঘটনায় চতুর্থ শ্রেণীর কর্মীর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালও হয়েছে। এই ঘটনাটি আমবিখ্যাত মালদা জেলার। মালদার চাচল 2 নম্বর ব্লকের জালালপুর হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাফাজ্জল হোসেন ও স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী মোহাম্মদ হারুনের বিরুদ্ধে 5,000 টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। কাটমানি না দিলে মিলবে না কন্যাশ্রীর টাকা বলেও হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল। সেই ভিডিও ক্লিপিং জমা দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে বিডিও ও চাচল মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর অভিভাবক ও স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রদের একাংশ। 2 অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমরা স্কুলের গার্জেন, মানে আমি আমার বোনের দাদা, জালালপুর হাই মার সাথে যে কন্যাশ্রী নামে ঢপবাজি যে টাকা উঠাচ্ছিল, সেই টাকার আমরা একটা কায়দা করে ভিডিও ক্লিপ করেছি। ভিডিও ক্লিপটাতে স্পষ্ট ফুটেজ আছে যে টাকা পয়সা নিয়ে কাজকাম হচ্ছে, কন্যাশ্রী নামে এভাবে যে ঢপবাজি চলছে, সেটা যেন বন্ধ হয় তার জন্য আমরা একটা প্রতিবাদ করেছি। এসডিওকে বিডিওকে কমপ্লেন করেছি, আর আমরা এর শাস্তি বিচার চাই। বলছি কারা টাকা নিচ্ছে? এই টাকাটা নিচ্ছে আমাদের টিআইসির আদেশে আমাদের স্কুলের যে পিয়ন, উনি মোহাম্মদ হারুন, ডাকনাম হালিম। টিআইসির নাম তাফাজ্জল হোসেন। বলছি কত করে টাকা নিচ্ছেন এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন? 5 থেকে 10,000 মধ্যে টাকা নিচ্ছেন, প্রস্তুতি দিচ্ছেন যে টাকা দাও কাজ হবে, টাকা না দেবো কাজ হবে না। বলছি এই যে ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেখানে একজন ব্যক্তি টাকা নিচ্ছেন, তিনি কে? তিনি হচ্ছেন স্কুলের পিয়ন। চাই যে এর তীব্র নিন্দা করে আমরা তাদের স্কুল থেকে এরকম জঘন্যতম মাস্টার আমরা স্কুলে চাই না আপাতত। 120 থেকে 30। ভাইরাল ভিডিওর বিষয়ে কিছু জানা নেই বলে দাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যেটুকু হয়তো সামান্য কিছু এদিক ওদিক ছিল, ওগুলো সব আমরা বসে কিছু ছাত্র আর কি এটাকে জলঘোলা করার চেষ্টা করেছিল, ওটাকে আমরা ওদের সাথে আলোচনা করেছি। এই পর্যন্ত কোনো সারবত্তা নেই, কোনো সত্য ঘটনা নেই। বলছি যে বলছি দাদা, এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনার চতুর্থ শ্রেণী কর্মী টাকা নিচ্ছে, এটা কি ভিডিও? এটা আমাদের জানার বাইরে। মানে ও কি টাকা নিয়েছে এরকম কোনো খবর পেয়েছে? শুনেছিলাম যে কিছু শোনা যে কিছু কন্যাশ্রী এরা ওকে উত্ত্যক্ত করিয়ে এইরকম ভিডিওটা করেছে, এই ধরনের কিছু একটা শুনে, ওটা আমার কাছে পরিষ্কার নয় আর কি। হ্যাঁ, বলছি আপনার স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মীকে কোথায় পাওয়া যাবে? আমি বলতে পারছি না কোথায় আছে। মালদার জেলা শাসক রাজস্বী মিত্র জানিয়েছেন, ব্লক উন্নয়ন আধিকারিককে ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, দিনাজপুর টুডে। নির্মল পঞ্চায়েত উপহার দিতে বঙ্গবাসীর কাছে চিরপ্রতিজ্ঞাবদ্ধ 1 নম্বর সাফানগর গ্রাম পঞ্চায়েত। আমাদের নির্মল গ্রামের শপথ, আমরা নিজেদের পরিচ্ছন্ন রাখব, আমাদের চারপাশকে পরিচ্ছন্ন রাখব, যেখানে সেখানে নোংরা ফেলবো না, অপরকে নোংরা ফেলতে দেব না। খাওয়ার আগে শৌচকার্য করার পরে, শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোবো। কোথাও জল জমে নেই তো দেখে নিন 10 দিক, প্রতি রবিবার 10 মিনিট। আমাদের পরিচ্ছন্নতা আমাদের দায়িত্ব, আমাদের গ্রামের পরিচ্ছন্নতাও আমাদের দায়িত্ব। 1 নম্বর সাফানগর গ্রাম পঞ্চায়েতের তরফে ডেঙ্গু সতর্কতা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে যান, প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ মতো রক্ত পরীক্ষা করেন। ডেঙ্গু জ্বর ছেড়ে যাওয়ার পরে 2 দিন পর্যন্ত রোগের জটিলতা দেখা দিতে পারে, সেই সময় পর্যন্ত সাবধানে থাকুন, সতর্ক থাকুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাবেন না। এছাড়াও করোনা আবহে সকলে সচেতন থাকুন, সুস্থ থাকুন। 1 নম্বর সাফানগর গ্রাম পঞ্চায়েত কর্তৃক জনস্বার্থে প্রচারিত।